হাইস্কুল হচ্ছে ভ্রাম্যমান ভাষিক সংঘ। স্থানটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার প্রসিদ্ধ ঐতিহাসিক জমিদার বাড়ি বর্তমানে সরকারি কলেজ প্রাঙ্গণে আছে, জমিদার বাড়িটা আছে। তো আমরা একটা সৌভাগ্যবান মনে করছি থেকে হঠাৎ করে এই কলেজের সায়েন্স ডিপার্টমেন্টাল হেড প্রফেসর ওনার সাথে আমরা সাক্ষাৎ পেলাম। ওনাকে সাক্ষাৎকে আমরা অত্যন্ত আনন্দিত লাগছে। জয় গুরু, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমি ক্ষুদ্র মানুষ। আজকে আমাদের যে সবার প্রিয় চিস্তি সাহেব, হাসিবুল সাহেব, ওনার যেই আধ্যাত্মিক লেখা এই বইটি সম্পর্কে আমি একটু ধারণা পেয়েছি। হ্যাঁ, বইটি কিছুদিন আগে আমার হাতে দেওয়া ছিল, বইটি আমি পড়লাম। মোটামুটি যতটুকু পড়েছি আধ্যাত্মিক সম্পর্কে অনেক কিছু উনি বইটার মধ্যে তুলে ধরেছেন। হ্যাঁ, আমরা জানি আমাদের যে আধ্যাত্মিক গুরু লালন সাইজি, উনি হচ্ছে গুরু এবং আত্মা, আধ্যাত্মিক বিষয়গুলো, আধ্যাত্মিকের জগতের জন্য লালন সাহিকে বলা হয় যে লালন বাউল সম্রাট। তো সেই ধারাবাহিকতায় যুগে যুগে এই গুরু এবং শিষ্য যে পরম্পরা, এই সময়টা চলে আসতেছে। আমরা যদি ফলো করি যে আমাদের নবী রাসূল কিন্তু অনেক সাহাবা ছিল, ওনার হাতে হাত দিয়ে বায়াত হয়েছিল। সেই ধারাবাহিকতায় কিন্তু আমাদের এই চিশতি সাহেব, ওনার সারা এই সমগ্র দেশ জুড়ে এশিয়াতে বিভিন্ন জায়গায় ওনার অনেক ভক্ত আছে। কেন? সঠিক দিক নির্দেশনা নেওয়ার জন্য এবং পরকালে পারার জন্য। কারণ আমরা সবাই এই গানটা জানি যে মিলন হবে কত দিনে আমার মনের মানুষের শোনে। এই মনের মানুষকে যদি আমরা পেতে চাই তাহলে হাসিবুল হক চিশতির বইটা পড়তে হবে। এই বইগুলো পড়লে আপনি অনেক কিছু জানতে পারবেন। এই মনের মানুষ কিভাবে মনে থাকে এবং আত্মা, রুহু, নফস, এই বিষয়গুলো আপনারা জানতে পারবেন। কারণ আমাদের এই বিষয়টা হচ্ছে মারফত, গোপন। এই গোপনটা আমরা না জেনে আমরা এই যে বর্তমান যুগ, এটা যদি আমরা বলতে যাই, এই সময় কিন্তু এই যে একটা একদল পন্থী বাড়িছে, কি বলে, তারা কিন্তু না বুঝে না জেনে এক প্রকার এই তাদের উপর কি করছে, বিদ্রুপ আচরণ, তাদেরকে সমালোচনা করতেছে। কিন্তু তারা যদি কোরআন হাদিস সহি ভাবে ফলো করে দেখে তাহলে কিন্তু এখানেও গুরু এবং নবী রাসূলের কথা বলা আছে, এবং রাসূল নিজেও হাত ধরে কি করছে, সাহাবাদেরকে বায়াত করেছে। তো আসলে আমাদের এটা হচ্ছে, এখানে হচ্ছে বুঝার একটা বিষয়। আমরা না জেনে না বুঝে আমরা অনেক সমালোচনা করি। হ্যাঁ, তো আসলে আমরা বলবো এগুলো আমরা সঠিকভাবে জানেন এবং সঠিক কিছু প্রচার করেন। হ্যাঁ, যেই কোরআন হাদিসে লেখা আছে, হ্যাঁ, তরিকা, হ্যাঁ, আমরা তো অনেক সময় মসজিদে গেলে তরিকা সম্পর্কে কিছু জানি না। হ্যাঁ, শুধু আপনার এই দুনিয়াবি আলোচনা করে। হ্যাঁ, তারপরে যে কি বলে, একটা বাড়িছে তৌহিদি জনতা, তারা ভাঙচুর হামলা করতেছে। তারা যদি দেখে কোরআনে কিন্তু বায়াতের কথা বলা হয়েছে, মুর্শিদি, হ্যাঁ, মুর্শিদের কথা বলা হয়েছে, কিন্তু তারা কিন্তু মুর্শিদকে অস্বীকার করতেছে। শুধু আমরা এই যে কোরআন পড়লাম কিন্তু কোরআনের অর্থ আমরা সঠিক নিজেও জানলাম না, প্রচারও করলাম না, তাহলে কিন্তু হয় না। কাজেই বলবো আপনারা সঠিক জানুন, কোরআন হাদিস পড়ুন, পড়ে এটার সঠিক অর্থটা আপনারা প্রকাশ করুন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।